কথায় বলে সময়ের ১ ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়। কিন্তু আমরা তা মানছি কোথায়? কেননা আমাদের সবার মধ্যে কম বেশি অলসতা বা আলসামি তো রয়েছেই। আমরা এজন্যই দরকারি কাজগুলো ঠিক আছে পরে করব বলে ফেলেই রাখি। এই ধরনের অলসতার কারণে কিন্তু আমরা অনেক সময় বিপদেই পড়ে যাই। তাই এই বাজে অভ্যাসটি কাটিয়ে তোলা খুবই জরুরি। আর এটা তেমন কিছু বড় কঠিন কাজ নয় যে আমরা পারব না। আন্তরিকভাবে চাইলে আমরা সময়ের কাজগুলো সময় করতে পারবো। এর জন্য দরকার কিছু টিপস ফলো করা। তো চলুন টিপসগুলি জেনে নেওয়া যাক। ক্রীড়া মনোবিদ ইয়াং টেইলর মনে করেন ইচ্ছা শক্তি সব কিছু নয়। তার মতে ইচ্ছা শক্তি বা আত্মনিয়ন্ত্রণ এক ধরনের মোটিভেশন হতে পারে, কিন্তু এটি সর্বোত্তম পন্থা নয়। তাই শুধু ইচ্ছা শক্তির ওপর নির্ভর না করে কাজের খারাপ দিকটিকে উপেক্ষা করাই ভালো। বরং সেটিকে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভাবতে হবে, যা হবে লক্ষ্য অর্জনের একটি অংশ। আলস্য বা সময় ব্যবস্থাপনার দুর্বলতা সমস্যা নয়। কেবল আপনি যদি ভেবে থাকেন এ কাজে আপনি সফল হবেন না, কেবল তখনই কাজ ফেলে রাখার যুক্তি তৈরি হবে, যদিও এটা একটা বাজে অভ্যাস তৈরি করে। তাই ফেলে রাখা কাজগুলোকে ইতিবাচক ভেবে নিন, ফলে কাজগুলো দ্রুত শেষ হবে এবং আপনি প্রত্যাশার চেয়ে বেশি আনন্দ পাবেন। কাজটা সহজ করে রাখুন। যেমন আপনার সকালে দৌড়ানোর কথা, তো আপনি আগের রাতেই পরিকল্পনা পোশাক ঠিক করে রাখুন। সকালে হাঁটতে না যাওয়া বা দেরি হওয়ার কোনো চান্সই থাকবে না। এভাবে সব কাজের পরিকল্পনা আগের রাতের টেবিলেই চূড়ান্ত করে রাখুন। তাহলে প্রথমে আপনি ধারণা পেয়ে যাবেন যে কী দিয়ে কাজ শুরু করবেন। একই সঙ্গে ফোন মিউট করে রাখুন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফলে আপনার মনোযোগ পুরোপুরি পরিকল্পনা পূরণের দিকে থাকবে, অন্যদিকে যাওয়ার সুযোগই পাবে না। অনেকেই আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমরা অনেক সময় পাবো। আমরা ভাবি আমরা সামনে আরো গুছানো, আরো অ্যাক্টিভ হব, কিংবা এমন জীবনযাপন করব যেখানে কোনো ভুল ত্রুটি থাকবেই না। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। এসব কারণেই অনেক সময় আমরা বুঝি না কাজ শেষ করতে কতটা সময় লাগে। এটাকে বলে পরিকল্পনাগত ভুল।